আজকে সোশ্যাল মিডিয়া ডেট নিয়ে কিছু কথা বলবো। হেই নাফিস, খুব এক্সাইটেড না? যেটা বলছিলাম, এই যে টিন্ডার, ভিগো, এই সকল অ্যাপের মাধ্যমে আমরা কি খুঁজি? ভালোবাসা? এরকম ডানে আর বামে সোয়াইপ করে আর যাই হোক, ভালোবাসা পাওয়া যায় না। পাওয়া যায় কিছু ফেক প্রোফাইল বা কিছু ফেক রিলেশনশিপ। অনলাইনে এরকম কয়েকদিন চ্যাট করে আর কিছু ছবি দেখে কি ভালোবাসা হয়? ভালোবাসা খুবই সুন্দর একটা অনুভূতি। আই মিন, বলে প্রকাশ করা যাবে না। আর অ্যাপডেট টোটালি ফেক। ইটস টোটালি ফেক। আই রিপিট, ইটস টোটালি ফেক। সরি লেট হয়ে গেল, আই এম রিয়েলি সরি। No problem. You know, ladies have a right to be late. You know, this is Rahman Shafar, a proud motivational speaker, a Facebook celebrity, and of course, a corporate guy. I'm a self-made man. একটা সময় ছিল যখন আমি সিগারেট বিক্রি করতাম, তারপর আমি সিম বিক্রি করি, তারপর ইন্টারনেট, আর এখন আমি টাকা বিক্রি করি। মানে মানে একটা সময় আমি জানতাম না কিভাবে গাড়ির সিট বেল্ট বাঁধতে হয়, আর এখন আই হ্যাভ আ 6 digit স্যালারি। আচ্ছা, আচ্ছা, তোমার বায়োতে দেখলাম সিম্পলি মি, দ্যাটস ইট? আমি আসলে খুব সিম্পল একজন মানুষ। তাছাড়া রং, অ্যাবসলিউটলি রং। প্রত্যেকটা মানুষেরই কিছু ব্যাপার আছে। এভরিওয়ান ইজ স্পেশাল ইন দেয়ার ওন ওয়ে। তোমার ভেতরে এমন কিছু স্কিলস আছে যা তোমার নিজেরই খুঁজে বের করতে হবে। আসলে নিজেই যদি না জানো তাহলে দুনিয়াতে চলবে কিভাবে? তোমার নিজের ঢোল তো নিজেকেই পেটাতে হবে, বুঝলা? সেইটা আপনারটা আপনিই পেটান। আপাতত আপনি আমাকে আপনি করে বললেই খুশি হব। Oh, I'm sorry. I'm really sorry. ডেটে এসেও যে স্কিলস নিয়ে প্রেজেন্টেশন দিতে হবে আমার একদমই জানা ছিল না। তাছাড়া সবাইকে যে আপনার মতো হতে হবে এমন তো না। না, আসলে আমি আমার মতো থাকার কথা বলছি না, কিন্তু নিজেকে তো অবশ্যই প্রেজেন্টেবল থাকতে হবে। আরে না, আমি তোমার কথা বলছি না, আমি সবার কথা বলছি। এই যে আমাদের বাংলাদেশের অনেক মানুষ, তাদের এই প্রেজেন্টেশন বা স্কিলস এগুলো নিয়ে জানার বিষয়টা খুব দরকার, জরুরি এই বিষয়গুলো। আর তুমি করে বলার বিষয়টা, আসলে সত্যি কথা বলতে কি, তোমাকে দেখার পরে তুমি করে বলার একটা এনার্জি পাচ্ছিলাম, এজন্যই আর কি। আচ্ছা যাই হোক, আমরা আপনিতেই আসি। আচ্ছা, আপনার মনে হয় ক্ষুধা লেগেছে, তাই না? না না ইটস ওকে। আমার থ্যাংক ইউ। এই অপশন 3 আর 4টা দিলেই হবে। থ্যাংক ইউ। ওয়েলকাম। আচ্ছা, আপনাকে হঠাৎ একটা সারপ্রাইজ দিলে কেমন হয়? অলরেডি আই এম সারপ্রাইজড। আপনার জন্য একটা গিফট নিয়ে এসেছিলাম। তাই নাকি? আপনি যে আমার জন্য কিছু আনবেন তা ভাবতেও অবাক লাগছে। আই থট দিস ইজ আ ডেট। এইটা একটা ফুল হতে পারতো, কিছু চকলেটস হতে পারতো, অথবা কিছু রোমান্টিক লাইন হতে পারতো, অথচ এটা তো একটা মোটিভেশনাল সেশন হয়ে গেল। তার চেয়ে বরং আপনি আপনার কোনো একটা সেশনের ফ্রি টিকিট দিয়ে দিতেন, আমি না হয় কষ্ট করে যে আপনার কথাগুলো শুনে আসতাম। একটা ডেটে সাধারণত মানুষ কি করে, এক একজনের ভালো লাগা মন্দ লাগা এইসব নিয়ে কথা বলে, কিছু রোমান্টিক সময় পার করে। থাক, আপনি এসব বুঝবেন না। আরে বাহ, আপনি তো আমার চাইতেও ভালো মোটিভেশন দিতে পারেন। আমার মনে হচ্ছিল যে আমি আর আপনি একটা স্টেজে দাঁড়িয়ে একসাথে মোটিভেশন দিচ্ছি। রোমান্টিক একটা মোটিভেশন। ইউ নো, উই ক্যান বি গুড পার্টনার্স, লাইক পার্টনার ইন ক্রাইম, পার্টনার ইন মোটিভেশন, or
নারিন। লাইফ। বাই দ্য ওয়ে, আপনি কি আমাকে প্রপোজ করার চেষ্টা করছেন? আপনার মতো সুন্দরীকে না হয় একটু প্রপোজ করার ট্রাই করে দেখলাম একবার। সেটা পারেন আপনি? পারবো না কেন? এই ধরুন, লাইক ঘরের মোটিভেশন আপনি দিলেন আর ফেসবুকেরটা আমিই দিলাম। শুনবেন তো? না শুনে উপায় আছে? আচ্ছা, রান্না কিন্তু আমি 3 দিন করব, আপনি 3 দিন করবেন, আর বাকি একদিন আমরা বাইরে খাবো।